যদি তোমার কাছে আমার এই ভিডিওটি পৌঁছায় তাহলে শুনো, আমি তোমাকে কোনো কিছুর জন্য দোষারোপ করছি না। আমি জানি কিছু ভুল আমারও ছিল। সবসময় যে শুধু তুমি ভুল করেছিলে এমনটা নয়। আমি এটাও জানি তোমার ভালোবাসাটাও সত্যি ছিল, কিন্তু ওই যে বলে না, জোড়া উপরওয়ালা তৈরি করে। আমরা দুজন দুজনকে তো প্রচুর ভালোবেসেছিলাম, কিন্তু হয়তো দুজন দুজনের ভাগ্যে ছিলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ভালো থেকো, আমিও চেষ্টা করছি। আচ্ছা শুনো, আজ আমাদের সম্পর্কে যা পরিণত হয়েছে আমি জানি পুরোটাই আমার কারণে। কথায় কথায় তোমাকে সন্দেহ আমিই করতাম। সবসময় আমি বলতাম যে এটা করো না, ওটা করো না, ওর সাথে মিশো না। কথায় কথায় ঝগড়া আমিই করতাম। আমি জানি না কতবারই না তোমাকে এমন কিছু শব্দ বলে ফেলেছি যেগুলো হয়তো আমার কখনোই বলা উচিত ছিল না। কিন্তু জানো, আমার ইন্টেনশন কখনোই খারাপ ছিল না তোমাকে নিয়ে। কখনোই তোমাকে নিয়ে খারাপ কিছু চিন্তা করিনি। আমি তোমার কাছে অপরাধী। তুমি আমাকে ছেড়ে চলে যাও, প্লিজ আমার থেকে দূরে চলে যাও। তুমি ঠিকই বলেছিলে, এখন আমি তোমার সাথে যা ব্যবহার করি ভবিষ্যতে হয়তো আরও খারাপ ব্যবহার করব। কথাটাই হয়তো আরও খারাপ আচরণ করব। আমি ভালো না, তোমার জন্য আমি কখনোই যোগ্য ছিলাম না। আমার সাথে থাকলে হয়তো তোমাকে আরও খারাপ কিছুর মুখোমুখি হতে হবে। প্লিজ আমার থেকে দূরে চলে যাও। আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম না। সরি তোমার জীবনের একটা অন্ধকার অংশ হয়ে থাকার জন্য। কি জানি বলেছিলে, একদিন ভরসা রেখো, বিশ্বাস হারিও না। আমি সবার মতো না। সারা জীবন তোমায় আগলে রাখবো, সারা জীবন তোমার হাত ধরে রাখবো। দুনিয়া ছেড়ে দেব তবু তোমায় না। আজ কোথায় গেল সেই তোমার কথাগুলো? সেই তুমি তো বেইমানি করলে, তাই না? আমার খুব কাছের একটা মানুষ আমার সামনে থেকে ধীরে ধীরে হারিয়ে গেল। আমি কিছুই করতে পারি নাই, তাকে বোঝাতেও পারি নাই যে আমার খুব কষ্ট হচ্ছে। আমার করার মতো কিছুই নেই। যে হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসে তা ধরে রাখা যায় না। আমি শুধু তার চলে যাওয়ার দৃশ্যটা দেখে গেলাম। আমি তো গরিব মানুষ, গরিব মানুষ কাউকে ভালোবাসতে পারে না। মানুষ এখন টাকায় বিক্রি হয়, আমি কিনতে পারি না কাউকে। আপনার কি একটু অনুশোচনা হয় না? আপনার জন্য একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আপনি রাতে আসলে ঘুমান কেমনে? আপনার কি ঘুম আসে? একবারও কি মনে হয় না আপনি কারো শান্তির ঘুম কেড়ে নিয়েছেন? হাসি খুশি থাকা মানুষটাকে আপনি জীবন্ত লাশ বানিয়ে দিয়েছেন। ছেলে মানুষ কাকে বলে জানেন? যে তার নিজের কলিজা ছেঁড়া কষ্ট বাতের লোকমার সাথে প্রতিনিয়ত গিলে খায়, তাকে ছেলে মানুষ বলে। একটা ছেলে যখন বড় হয় সে তার বাবাকে গিয়ে এই কথাটা বলতে পারে না, বাবা আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছি, আমি অনেক সমস্যার ভেতরে আছি, আমার একটু তোমার সাপোর্ট দরকার। ছেলেরা এই কথাগুলো কখনোই তার বাবাকে গিয়ে বলতে পারে না। ছেলেরা কখনো নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে পারে না। ছেলেদের মুখে কান্না মানায় না। এ কারণে ছেলেরা কষ্টে পড়লে কাউকে কান্না করে বলতে পারে না। খেয়াল করে দেখবেন, একটা ছেলে খাবার খাওয়ার আগে কখনো প্লেটটা ধুয়ে খাবার খায়নি। এই ছেলেরা নিজেদের সবটা দিয়ে চেষ্টা করে নিজের ফ্যামিলির জন্য, নিজের প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। অনেক ছেলে দেশে পরিশ্রম করে, অনেক ছেলে প্রবাসে। দিন শেষে ছেলেদের মুখে হাসি ফোটানোর জন্য কাউকে পাওয়া যায় না। আমি মনে করি এই পৃথিবীতে ছেলেরা হচ্ছে সবথেকে বড় অভিনেতা। কারণ ছেলেরা নিজেদের বুকে হাজারো লক্ষ কষ্ট চেপে রেখেও
মুখে হাসি নিয়ে চলে, কারণ সে জানে আজকে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো ফ্যামিলিটা অস্তিত্বহীন হয়ে যাবে। আপনি কথা রাখলেন না, মায়া রাখলেন না, সাইরাই গেলেন। সব মানুষের কাছে আমার গায়ে আপনার প্রাক্তন বইলা দাগ লাগায়া গেলেন। আপনি কেন এমনটা করলেন? আপনি চাইলে তো তাইকা যাইতে পারতেন। আপনারে ধরে রাখার জন্য আমি কত কিছুই না করলাম, তবু আপনি থাকলেন না, তবু আপনি আমার হইলেন না। তোমার দেওয়া কষ্ট তোমার কাছেই ফেরত আসবে, হয়তো অন্য নামে, অন্য কোনো ঠিকানা থেকে, অন্য রঙের খামে। অনেক দিন পরে আসবে, কিন্তু আসবেই। সেই ফেরত আসার খবর হয়তো আমি টের পাবো না, কিন্তু ঠিকই টের পাবে। কিছু জিনিস না একদম ঠিকঠাক ফেরত আসে, সেদিন হয়তো আফসোস নিয়ে বলবে, হিস, তার সাথে যদি এমনটা না করতাম। কি অদ্ভুত দুনিয়া, তাই না? কিছুদিন আগেও কত সুন্দর ছিল আমার এই জীবন, আর আজ কেমন হয়ে গেল। আমার চারদিকে কত বন্ধু ছিল, কত মানুষ ছিল, কত প্রিয়জন ছিল, নিজের প্রিয়তমাও ছিল, আর আজ কেউ নেই। বন্ধুরা হারিয়ে গেল, প্রিয়তমা ছেড়ে চলে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেলাম আমি। একাকিত্ব আমাকে গ্রাস করে নিল, দুঃখ যেন আমার পিছু ছাড়ছে না। সত্যি আজ আমি ভীষণ ক্লান্ত। কখনো ভাবিনি এমন একটা দিন আসবে, আর এমন একটা দিন আমার পার করতে হবে। আমি খুব গর্ব করে বলতে পারি, আমি যাকে একতরফা ভালোবাসি সেই মানুষটা ভুল নয়। সে যদি চাইতো আমার অনুভূতিগুলোকে নিয়ে খেলতে পারত, আমাকে মিথ্য আশা ও স্বপ্নে বাসাতে পারত। আমি যে তার প্রতি ভীষণ দুর্বল সেটা সুযোগ নিতে পারত, কিন্তু সে এসবের কিছুই করেনি। বরং আমাকে বুঝিয়েছে, ইগনোর করেছে দিনের পর দিন, কথা বন্ধ রেখেছে। তার এত বোঝানোর পরেও কেন জানি আমি তাকে ভালোবাসা বন্ধ করতে পারিনি, বরং তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দুটোই বেড়ে গিয়েছে। আহারে জীবন, মৃত্যুর আগে বোনের মেসেজ ভাইকে, ভাইয়া 4 বছর বয়সে বাবা মাকে হারিয়ে ফেলেছিলাম। তুমি আমাকে কোনোদিনও বাবা মা না থাকার কষ্ট বুঝতে দাওনি। যৌতুক লোভী স্বামীর কথায় আমি তোমার নিকট 3-4 বার মোটা অঙ্কের টাকা নিয়েছি, তুমি দিয়েছ। প্রতি মুহূর্তে বারবার যৌতুক চাওয়া স্বামীর নির্যাতনে আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি। তাই নিজের ইচ্ছায় এই দুনিয়া ছেড়ে চলে গেলাম। যদি পারো এই অভাবী বোনকে ক্ষমা করে দিও। অভিমানী হওয়াটাই মেয়েদের ধর্ম। সৃষ্টিকর্তা নিজেই তাদের অভিমানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। ড্রং করবে, ন্যাকামি করবে, চিল্লাবে, অযথা রাগ করবে, সামান্য কথায় চোখে পানি চলে আসবে, হুটহাট অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে। এই মোহনীয় দৃশ্য সামনে ভালোবেসে আগলে রাখতে পারলেই আপনি প্রকৃত পুরুষ। কেউ উপস্থিতিতে থাকাকালীন তার প্রশংসা করুন, তাকে ভালোবাসুন, তার অনুপস্থিতিতে গোপনে নয়। আজ তোমাকে কিছু বলতে চাই। তুমি চলে যাওয়ার পর আমি না অনেকটা বদলে গেছি। হ্যাঁ, হয়তো এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু এখন আর তোমাকে সেটা বলতে চাই না। এখনো অনেক অভিমান হয় তোমার উপর, কিন্তু এখন আর সেই অভিমানগুলো তোমার দ্বারা ভাঙতে চাই না। সত্যি বলতে এখনো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছেগুলো নিজের মধ্যেই মেরে ফেলতে শিখে গেছি। জানো, এখনো তোমার কেয়ার করতে ইচ্ছে করে। হয়তো আমার সেই কেয়ার তোমার কাছে কোনো প্রয়োজন নেই,
যেন এখনো মনের মধ্যে এক অজানা কষ্ট উকি দেয়। সেই কষ্টটা কাউকে না বলে নিজের মধ্যে রেখে হাসতে শিখে গেছি। আমি না অনেকটাই বদলে গেছি।